করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা অনেকক্ষণ কল নিইনি, কারণ আমাদের আলোচনা ছিল আজকের নাইট অফ মিড শাবানের বিষয়ে। আমরা দুঃখিত, আমরা অনির্ধারিতভাবেই চলে গেছি, কারণ এখানে একটা সিস্টেম করা থাকে, এর ভিতর ব্রেকে চলে যায় অটোমেটিকলি আমাদের সফটওয়্যার। তো আমরা আলোচনা করতে করতে সবাই, ট্রান্সমিশন সহ সবাই এত বেশি ডুবেছিলাম আলোচনা শুনতে গিয়ে, তো অটোমেটিক সেই সফটওয়্যার চলে যায়। তো আশা করি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আলোচনা মুসলি আমরা শেষ পর্যায়ে ছিলাম, তো আশা করছি কথার ফাঁকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করে নিব। তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী কলের কাছে, অনেকক্ষণ কল নেওয়া হয়নি। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বলেন। আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমি ইউটিউব থেকে সবসময় আপনাদেরকে দেখি। জাযাকাল্লাহ। আপনাদের টাইমে জানতাম না কয়টা বাজে আপনাদের ইয়েটা হবে। আমি আউট অফ ইংল্যান্ড থেকে করছি। কোথা থেকে করছেন? আউট অফ ইংল্যান্ড, অন্য দেশ থেকে। আচ্ছা, অন্য দেশ থেকে। আচ্ছা, আমাদের এখানে এখন 8টা 40। জি বলেন আপনার প্রশ্ন। হ্যাঁ, টাইম জানি, কয়টা থেকে কয়টা শুরু হয় টাইম জানি না, টিভি নাই টাইম। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বলেন ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা হইলো, এটা যদি অনলাইনে আমরা সহজে সবসময় করতে না, তারপর আমি কাহিনী রিকোয়েস্ট করতে দিবেন। কেউ যদি তার বউকে তালাক দেয়, এক তালাক দুই তালাক বললো না, একবার তালাক দিল টেলিফোনে, তখন বউ প্রশ্ন করবে কি, তো আবার বললো তোমাকে তালাক দিলাম। এভাবে 3বার যদি বললে কন্টিনিউ, একবার পর একবার, তার উদ্দেশ্য ছিল একবারই বলা, কিন্তু বলছে 3বার, যেহেতু তার জোর এক দেশে আছে, আনসার করছে তুমি কি বলছো, কন্টিনিউ করছে। এটা কি এক তালাক গণিত হয়েছে নাকি 3 তালাক? ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি আপনাদের শুনেন বলেন। যেহেতু টিভি নাই, আমি অনলাইনে আছে আর কি, শুনতেছি আপনাদের কথা। আচ্ছা, আপনি লাইনে থাকেন। আমার মনে হয় ট্রান্সমিশন, আপনি লাইনটা কাটা যাবে না, একটু আনসারের পরে ইনশাআল্লাহ। এটার উত্তর হলো খুব সহজ। এই ব্যাপারে প্রথমত তালাকের ব্যাপারটা আমরা খুবই তালাককে ঘৃণা করি। কোনো মুমিন বিশ্বাসী অপ্রয়োজনে না পারতেই শুধু তালাক দিতে পারে, অপ্রয়োজনে তালাক দিতে পারে না। এটা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে। আর একই শব্দকে যদি বারবার রিপিট করে তালাক 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 এই জাতীয় বলে, অথবা তার নিয়তের উপর তখন নির্ভর করবে। তার নিয়ত যদি একটাই বলা থাকে, তখন একটাই শুধু তালাক হবে। আর যদি নিয়ত 3টা দেওয়ার থাকে, তখন সেখানে 2টি মত আছে যে একই সাথে 3 তালাক হবে কি হবে না, এটা নিয়ে বিতর্ক আছে। এখানে যেহেতু তার একটাই নিয়ত ছিল বললেন আপনি, তাহলে একটি তালাক এটাকে পরিগণিত করা হবে, গণনা করা হবে। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার শাশুড়ি কিডনি পেশেন্ট, উনি ডায়ালিসিসে 3 দিন যায়। আচ্ছা, হসপিটালে 3 দিন তো উনি রোজা রাখতে পারেন না। তো ওই 3 দিন কি উনি 3 দিনের জন্য, মাসে তো 4 সপ্তাহে 12টা রোজা হয়, 12টা রোজার জন্য কি উনি আই থিংক 12টা রোজার জন্য কি উনি কাফারা দিতে হবে? এবং এই কাফারাটা কি উনি একজন মানুষকে দিতে হবে, না এটা কি ভাগ করে 3-4 জনকে বা এর বেশি দেওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে। না, উনাকে কাফারা কিংবা ফিদিয়া দিতে হবে না, যেহেতু উনার অসুস্থতার কারণে তিনি রোজা রাখতে পারছেন না। পরে যখন রমাদানের পরে যখন তিনি সুযোগ পাবেন, তখন এই যে মিসড হয়ে গেল, যেগুলো তার রোজা ভেঙে ফেলছেন, সেগুলোকে তিনি পূরণ করে দিলেই আদায় হয়ে যাবে, তার জন্য কোনো ফিদিয়া দিতে হবে না। কিন্তু অনেক সময় হয় কি যে উনি শরীরের দুর্বলতার কারণে উনি মানে রাতে উঠেও রোজা রাখতে পারেন না, মাঝে মাঝে মানে ভাঙতি রোজাগুলা রাখাও ওনার জন্য মাঝে মাঝে কঠিন হয়ে যায়। তখন আমরা কি করতে পারি? হ্যাঁ, একান্তই যদি তিনি রোজা রাখতে না পারেন, রমাদানের পরেও যদি যখন ছোট দিন আসে তখন তিনি যদি চেষ্টা করবেন, তাতেও যদি না পারেন, তাহলে তখন তিনি ফিদিয়া দিবেন। প্রতিটি রোজার পরিবর্তে 4 থেকে 5 পাউন্ড পরিমাণ, যত বেশি দেওয়া যায় কোনো আপত্তি নেই, অন্তত একটা ফিতরা পরিমাণ তাকে সদকা করতে হবে। এটা একজন ব্যক্তিকেও তিনি দিতে পারেন, আবার এক একটি ফিদিয়া এক একজনকেও তিনি দিতে পারেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার 3টা প্রশ্ন হুজুরের কাছে। জি বলেন। প্রশ্নটা প্রথম প্রশ্ন হইল যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ তা হুজুরে যদি ইসলামের আলোকে একটু বুঝিয়ে দিতা। আর এই সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো নিয়ম কিংবা এই সময় গর্ভবতী মায়ের কি করণীয় ওটা একটু বুঝিয়ে দিবা হুজুরে। জি। কোনো ধরনের বাধা নিয়ম আছে নি গর্ভবতী? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলেন। আর দ্বিতীয় প্রশ্নটা আমার প্রেগনেন্ট ওম্যান নিয়ে। প্রেগনেন্ট অবস্থায় যদি রোজা রাখতে পারি না, আসলে যদি একটা রাখি ওইব নি একটা বা কোনো গুণ হইব নি আমার প্রেগনেন্ট অবস্থা অনেক সময় ডাক্তার হয় না। জি 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 ক্লিয়ার। তৃতীয় প্রশ্ন বলুন। আর তৃতীয় প্রশ্নটা হইল যে গর্ভ অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় আর কি যে কি ধরনের আমলনামা হলে সন্তানাগত সন্তানের ভালো হইব কিংবা মা বাবার আচার আচরণ কতটুকু চেঞ্জ করা লাগে কিংবা কোনো ধরনের খারাপ আচার আচরণ আমরা তাকে যদি আমরা সন্তানের উপরে প্রভাব পড়বো না। ঠিক আছে, ওটা যদি হুজুরে একটু বুঝিয়ে দিতাম কি ধরনের আমলনামা আমরা করলে ভালো হইব। আমরা বুঝতে পেরেছি আসলে বোনের তিনটা প্রশ্নই খুব সুস্পষ্ট হয়েছে। প্রথম প্রশ্ন যেটা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, এটা কি কারণে হয়? আল্লাহ নবীর জমানায় একবার তার এক সন্তান পুত্র সন্তান মারা যায়। মারা যাওয়ার পরে সেই দিনেই সূর্যগ্রহণ হয়েছিল। তখন মানুষ বলা বলি করতে লাগলো যে নবীর সন্তান মারা যাওয়াতেই মনে হয় সূর্যগ্রহণ হয়েছে। তখন আল্লাহ নবী খুতবা দিলেন যে না, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এটা হলো আল্লাহর এই কুদরতের একটা নিদর্শন। আসলে আমরা জানি যে চন্দ্র এবং সূর্য তার গতিপথ, পৃথিবীর গতিপথ যখন এটা চলতে থাকে তখন পৃথিবীর ছায়া যখন এসে পড়ে তখন চাঁদ অন্ধকার হয়ে যায় অথবা সূর্য অন্ধকার হয়। এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে একমাত্র আল্লাহর কুদরতের পরিচায়ক। আর তোমরা যখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দেখবে তখন আল্লাহর দরবারে নামাজ আদায় করো। এই জন্য সালাতুল কুসুফ এবং সালাতুল খুসুফ, কুসুফ কাফ দিয়ে, কাফ সিন ওয়াও ফা, কুসুফ শব্দের অর্থ হলো সূর্যগ্রহণ আর খুসুফ মানে হলো চন্দ্রগ্রহণ। এই সময় নামাজ আদায় করাটাই হলো সুন্নাহ, গুরুত্বপূর্ণ আল্লাহ নবীর সুন্নতে মুআক্কাদা, এবং জামাতের মাধ্যমে আদায় করাটাই উত্তম। এই সময়ে গর্ভবতী মা বোনদের কিছুই করার নাই, তারা শুধু নামাজ আদায় করবেন। আল্লাহ নবী যেভাবে সূর্যগ্রহণ চলাকালে নামাজ আদায় করেছেন, যদি মসজিদে জামাত হয় তাহলে পুরুষরা মসজিদে যাবেন আর মহিলারা ঘরে আদায় করতে পারেন। তবে যতক্ষণ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলতে থাকে ততক্ষণেই আদায় করার চেষ্টা করাটা ভালো আল্লাহর দরবারে। এছাড়া অন্য কোনো আমল নেই। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, গর্ভবতী মাদেরকে এই করতে হবে সেই করতে হবে, এই জাতীয় কোনো বর্ণনা হাদিস দ্বারা আমরা পাইনি। আর দ্বিতীয় হলো, গর্ভবতী ব্যক্তি মা যদি রোজা রাখতে না পারেন, তিনি যদি পারেন তো ভালো, যদি না পারেন শরীয়ত তাকে সুযোগ দিয়েছেন। গর্ভবতী মা, দুগ্ধপানকারিণী মা অথবা যারা অসুস্থ তাদের জন্য পরে যখন সুবিধা হবে তখন তারা রোজা রাখতে পারবেন, কোনোই অসুবিধা নেই। এবং তৃতীয় নম্বর, কি আমল করবেন? মা যখন গর্ভবতী থাকেন তখন তার আমলের একটা প্রভাব তার সন্তানের উপর অবশ্যই থাকবে। এই জন্য কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করা দরকার। কারণ সন্তান মায়ের গর্ভে কিছুদিন যাওয়ার পরে তার শ্রবণ শক্তি সতেজ হয়। সন্তান কিন্তু মায়ের গর্ভে শুনতে শুরু করে। এই জন্য মা যত বেশি একটু জোরে তেলাওয়াত করবেন তার সন্তান তেলাওয়াতের আওয়াজটা শুনতে পাবে। তেলাওয়াতের আওয়াজ যেহেতু শুনতে পাবে, এটা তার জন্য কল্যাণকর হবে। কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করা উচিত। আর আল্লাহর কাছে চাওয়া উচিত, হে আল্লাহ আমাকে সুসন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তানদের জন্য কোরআনে অনেক দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন, সেগুলো আমরা পড়তে থাকবো। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করো এবং আমার সন্তানকে করো। এই দোয়াগুলো আমরা পড়তে থাকবো। ইনশাআল্লাহ আমাদের সন্তান নেককার হবে, দিনদার হবে এবং ভালো মানুষ হবে ইনশাআল্লাহ। আমরা একটা ইমেলের প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইটালি থেকে। উনি বলছেন উনি এবং ওনার ওয়াইফ জামাতে নামাজ পড়তে পারবেন কিনা। আরেকটা হচ্ছে, এটার উত্তর হলো যে স্বামী এবং স্ত্রী তারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবেন, তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, দাঁড়ানোর পদ্ধতিতে একটু তাদেরকে খেয়াল রাখতে হবে। স্বামী সামনেই দাঁড়াবেন, পরিপূর্ণ সামনে, আর স্ত্রী পরিপূর্ণ পিছনে দাঁড়াবেন। পাশাপাশি তারা দাঁড়াবেন না। বরং স্বামী যদি মসজিদে জামাত মিস করেন, ঘরে তার স্ত্রীকে নিয়ে জামাতে আদায় করাটাই উত্তম। এই জন্য ঘরে আমরা
নামাজ প্রতিষ্ঠা করব, নামাজের জামাতকে কায়েম করব, সন্তানদেরকে স্ত্রীদেরকে নিয়ে নামাজ আদায় করার জন্য চেষ্টা করব। উনি আরেকটা যেটা প্রশ্ন করেছেন, আমরা শুনেছি যে মানে ইসলামের পথে যদি কেউ ডেডিকেটেড হয়ে যায় বা বেশি করে আল্লাহ ওয়ালা হয়ে যায় তখন নাকি প্রপার্টি চলে আসে, এটা কি সঠিক কিনা? আসলে এটা শব্দে শব্দে এটা সঠিক নয়, তবে যারা ধর্মের পথে দ্বীনের পথে চলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, এটা বর্ণনা আছে। আকসারুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হন আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে নবীরা। দেখেন আল্লাহর নবী যে বিপদের সম্মুখীন হয়েছেন আমরা কেউই এত বিপদ সম্মুখীন হয়নি, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এরপরে যাদের সম্পর্ক নবীর সাথে যত বেশি তাদেরকে অত বিপদের মুখোমুখি হতে হবে। আর দারিদ্র বা দরিদ্রতা এটাও তো বিপদেরই একটা অংশ। এবং আল্লাহ নবীকে আল্লাহ প্রপোজ করেছিলেন, আপনি যদি চান তাহলে মক্কার এই বাথা এ মক্কার বিশাল এক ভূখণ্ডকে আপনার জন্য স্বর্ণ করে দেব। আল্লাহ নবী বলছেন, না হে আল্লাহ, আমি চাই যে ওই মানুষদের মতো হব যে একদিন পেট ভরে খাওয়ার মতো তার সামর্থ্য থাকবে, পরের দিন আর তার খাবার কিছু নেই। যেদিন খাবে সে প্রচণ্ড খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ, আর পরের দিন যখন সে খাবার পাবে না তখন সবর করবে। হে আল্লাহ, আমি ওই রকম বান্দা তোমার হতে চাই। কাজেই দরিদ্রতা দারিদ্র নেককার মানুষের কাছে আসবে। এবং কাফেররা আল্লাহ নবীকে বলতো যে ইসলাম যদি সত্য হয় এই দরিদ্র মানুষগুলোই কেন ইসলাম পেল, আমরাই পেতাম। আল্লাহ আমাদেরকে সম্পদ যেমন দিয়েছে ইসলাম আমাদেরকে দিত। তাহলে ইসলাম দরিদ্র মানুষের কাছে বেশি এসেছে। কাজে দারিদ্রতার একটা প্রভাব মুসলমানদের মধ্যে থাকবেই, তবে সেটা যেন তার ঈমানি পরীক্ষায় তাকে বাধার সৃষ্টি না করে, বরং সেই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। আর অনেকগুলো প্রশ্ন এসছে যেখানে বলা হচ্ছে যে কখন এই যে মিডনাইট যে শাবানের মধ্যরাত্রি যে সেটা কবে হওয়ার সম্ভাবনা? জি, এই যে শুক্রবার আসছে, শুক্রবার দিবাগত রাত্রেই হবে মিড শাবানের রাত্র, লাইলাতুম মিন নিসফি শাবান। এটা হলো এই শুক্রবার রাত্রেই। শুক্রবার হলো দিন হলো 14 তারিখ আর রাত হলো 15 তারিখ। কাজে জুমার দিন জুমার নামাজ ইত্যাদি আদায় করে মাগরিবের পর থেকে ওই রাতটি আসবে। আমরা এই রাতে বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাবো। আমরা দোয়াতে চলে যেতে হবে। ধন্যবাদ। একজন লোক এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন, দোয়া করবো আল্লাহর কাছে। মুসলিম শরীফের বর্ণনা আছে 2697 নম্বর হাদিস। এবং অন্য বর্ণনা আছে যে কোনো মুসলমান যখন কোনো ব্যক্তি যখন মুসলমান হতো আল্লাহ নবী তাকে 4টা শিখাতেন, বলতেন এখানে এই 4টার ভিতর সব আছে, তোমার দুনিয়াও আছে আখিরাতও আছে, এটা আল্লাহর কাছে চাও। প্রথম হলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আমাকে দয়া করো। তাহলে এই দুইটা হলো আখিরাত, আমাকে গুনাহ মাফ করে দাও, আমার উপর দয়া করো। আর দুনিয়ার জন্য আমাকে কি দাও? ওয়াআফিনি ওয়ারজুকনি, আমাকে সুস্বাস্থ্য দাও, আমার স্বাস্থ্যকে ভালো করে দাও। ওয়ারজুকনি, আমাকে রিস্ক দান করো, সাস্টেইনেন্স দান করো, আমার জীবনের প্রভিশনস উপাদানগুলো তুমি দাও, খাওয়া পড়া ইত্যাদি যা যা দরকার। তো কাজেই এই দোয়াটা আমরা সবসময় আল্লাহর কাছে করব। এটা মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ তুমি আমাদের সকল দর্শকদেরকে, আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের উপর রহমত করো, আমাদেরকে সুস্বাস্থ্য এবং সুন্দর রিজক তোমার পক্ষ থেকে দান করো। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে অনেকগুলো কথা শুনেছি, বিশেষ করে আমাদের যে লাইলাতুল বারাতের যে বিষয়টি বা লাইলাতুল নিসফে মিন শাবান যে হাদিস থেকে যে কথাটি, আমরা চাই যে আমরা যারা মুসলমান বলে দাবি করছি বা মুসলিম, তারা সত্যিকার ইসলামকে প্র্যাকটিস যেন আমরা করতে পারি, কোনো রকম কনফিউশন যেন আমাদের ভিতর না থাকে। যার জন্য আমরা সবসময় যেটা মনে করি যে আমাদের পড়াশোনা করা দরকার, ইসলামকে বেশি বেশি করে জানা দরকার সরাসরি নিজে। তাহলে আমার মনে হয় আমাদের অনেকগুলো প্রশ্ন আমাদের থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সঠিক ইসলাম আমাদের অন্তরে বাসা বাঁধবে। এবং এই প্রত্যাশা করে আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেন, এই কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও দেখা হওয়ার প্রত্যাশা করছি। আল্লাহ যেন তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে